رسوله الكريم. بسم الله الرحمن الرحيم. والذين أوتوا العلم درجات. وقال تعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب. اللهم صل وسلم وبارك عليه ونستغفرك ونتوب إليه. মওলায়ে পাকের দরবারে কালিমাতু শুকর আদায় করব। আলহামদুলিল্লাহ। আজকে আরবি নববর্ষের প্রথম তারিখ, প্রথম জুমা। আলহামদুলিল্লাহ। 1 তারিখ এবং প্রথম জুমা 1447 হিজরি। জানা ফরজে কিফায়া। ফরজে ইংরেজি জানি, আরবিটা জানি না। অতীত বয়ান হয়েছে এ বিষয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে গেলেন, 70 বছর অতিবাহিত হইলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের জমানার কাহিনী। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন খলিফাতুল মুসলিমিনের কাছে চিঠি লিখলেন: আমিরুল মুমিনিন, আপনার কাছে সারা ওয়াল থেকে পত্র আসে, খবর আসে, চিঠি আসে, তার মধ্যে কোনো তারিখ উল্লেখ থাকে না। আপনিও বিভিন্ন জায়গায় চিঠি দেন, তারিখ উল্লেখ থাকে না। তো কোনটা আগের চিঠি, কোনটা পরের চিঠি, এটা আমরা বুঝতে পারি না। কোনটা আগের আদেশ, কোনটা পরের আদেশ, এটা আমরা বুঝতে পারি না। যদি তারিখটা থাকতো তাহলে আমাদের জন্য, দেশের জন্য, সারায়ে হুকুমত ইসলামের জন্য উপকার হতো। হযরত ওমর ফারুকের দিলে সাক্ষী দিল পরামর্শটা সুন্দর। তখন বিজ্ঞ বিজ্ঞ সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ বসলেন। আমভাবে সবাইকে নিয়ে পরামর্শ নয়। ইসলামে গণতন্ত্র আছে, তবে মৌলিক গণতন্ত্র আছে। আমভাবে সবাইকে নিয়ে পরামর্শ নয়। যারা আহলে শুরা, তাদেরকে নিয়ে পরামর্শ বসলেন। কেবার সাহাবা, আহলে ইলম, আহলে তাকওয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ বসলেন যে আবু মুসা আশআরী প্রস্তাব দিল, এই কি করা যায়। সবাই প্রস্তাবে রাজি হইলেন। বড় সুন্দর কথা। তো কখন থেকে আরবি বছর গণনা শুরু হবে? কেহ বললেন আল্লাহ নবীর জন্ম যে বছর, ওই বছর থেকে। কেহ বললেন আল্লাহ নবীর নবুয়ত যে বছর, ওই বছর থেকে। কেহ বললেন আল্লাহ নবীর ইন্তেকাল যে বছর, এই বছর থেকে। কেহ বললেন মক্কা থেকে মদিনায় যে বছর হিজরত করলেন, এই বছর থেকে। 4টা পরামর্শ আসলো। ঘুমাইয়েন না। কটা পরামর্শ আসলো? 4টা। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ শোনার পরে সিদ্ধান্ত দিলেন যে বছর আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওই বছর থেকে আরবি বছরের গণনা শুরু হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী দুনিয়াতে আসছে, মাস বছর নিয়ে একতলাফ। যেদিন আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছে, এই যে দুঃখের দিন, আনন্দের দিন নয়। এই কারণে শুরু করলেন আল্লাহ নবী যেদিন থেকে মক্কা ছেড়ে মদিনা গেলেন। এখন কোন মাস থেকে গণনা শুরু করবেন? কে কইল রজব মাস থেকে। 4টা মাস আছে আরবিতে।
এটাকে আশহুরুল হুরুম বলা হয়। তো রজবের পত্তন হইল সুবিধা, কেউ কইল ইসলামের গুরুত্বপূর্ণ মাস রমজান মাস, রমজান মাস থেকে হইলে সুবিধা, কেউ কইল হজের পরের মাস মুহররম মাস, সারা বিশ্বের থেকে লোকজন আসে মুহররম মাসে দেশে ফিরে যায় মুহররম মাস থেকে। তো পরামর্শ সিদ্ধান্ত হইল আরবি মাস গণনা শুরু হবে মুহররম মাস থেকে। কোন মাস থেকে? যে সারা বিশ্বের মানুষ একটা কাজ এট এ টাইম এক জায়গায় আসে হাজিরা দেয়, সেটার নাম জিলহজ মাস। সেটার নাম কি মাস? তো হজ সারিয়ে সবাই আবার আপন আপন স্থানে আপন আপন জায়গায় চলিয়ে যায়, নিজ নিজ গন্তব্য স্থানে চলিয়ে যায়। তো মুহররম মাস থেকে গণনা শুরু হবে আলহামদুলিল্লাহ। এই শুরু হইল আরবি মাসের গণনা, আরবি বছরের গণনা, যে গণনা মুসলমানের জন্য ফরজে কিফায়া। বলেন কি? কেহ না জানলে সবাই গুনাহগার হবে, আর কেহ জানলে বাকি ওনারা গুনাহ থেকে বেঁচে যাবে আলহামদুলিল্লাহ। মক্কাওয়ালারা নবীকে যেভাবে কদর করার দরকার সবাই মিলে এভাবে কদর করে নাই, তারা বুঝে নয় এটার দাম কত। এই জন্য মদিনাবাসীরা দাওয়াত দিলেন, আল্লাহ নবী মক্কা ছাড়ি মদিনায় গেলেন। এখান থেকে বছর গণনা শুরু হইলে ইসলাম হক বাতিলের ব্যবধান হয়েছে হিজরত থেকে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা শুরু হয়েছে মদিনার থেকে। এগুলা কিয়ামত পর্যন্ত স্মরণ রাখবে। মদিনাবাসীরা চিনছে নবীকে, কদর করছে, মক্কাবাসীরা চিনে নাই, কদর করে নাই। যে যাকে চিনে সে তাকে মানে, কেউ কাউকে চিনে না সে তাকে মানে না, তাকে বেইজ্জতি করতে এক বিন্দু মাত্র দেরি করে না, সে তো তার কদর বুঝে না। আর যে যাকে চিনে সে তাকে কদর করে। একই ব্যক্তিকে কেহ বেইজ্জতি করে, আর একই ব্যক্তিকে হাজার মানুষ সম্মান করে। বেইজ্জতি করে না চিনার কারণে, ইজ্জত করে চিনার কারণে। আমার কথা কি বুঝতে নিচ্ছে আপনাদেরকে? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহওয়ালা একজন বুজুর্গ ছিল, ফারসি কবি ছিল, আহলে সুফি ছিল। ওনার একটা কিতাব আছে গুলসেতা, আর একটা কিতাব বোসেতা। আমাদের মাদ্রাসায় গুলসেতা কিতাবটা পড়ানো হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখতে, বড় মজার কথা, খেয়াল রাখবেন, স্বর্ণ অক্ষরে লিখে রাখবেন। এক উস্তাদ ছাত্রকে পড়াইতেছে শেখ সাদির নসিহত, আর একটা নসিহত পড়াইয়া বলে এই নসিহতটার দাম 1 লক্ষ টাকা। কত বলেন না? এই নসিহতের দাম কত? 1 লক্ষ টাকা। আর একটা নসিহত পড়ায়, তা এই নসিহতটার দাম 1 লক্ষ টাকা। তো কিছু ছাত্র আছে অবুঝ, আমার মতো অবুঝ কিছু ছাত্র হার জমানা থাকে। এই ছেলে একদিন জুতা ছিঁড়ে গেছে, জুতার ফিতা ছিঁড়ে গেছে, মুসির কাছে গেছে। মুসির কাছে যাইয়া বলে আমার জুতাটা সিলাইয়া দেন। জুতা সিলাই দিছে, জুতা সিলাইয়া কয় এটা শেখ সাদির নসিহত, এটার দাম 1 লক্ষ টাকা। তুমি তো ভাইবে আমার কাছে 2 টাকা, আমি দিছি তোমাকে 1 লক্ষ টাকার উপহার। মুসিহত খাবার দিব জানাস তোর 1 লক্ষ টাকা, আমারে 2 টাকা দে, আমারে কি রে 2 টাকা দে। ছেলে কয় কি রে হুজুর ওনা কইছে নসিহতের দাম 1 লক্ষ টাকা। তাড়াতাড়ি গেল ওস্তাদের কাছে, হুজুর আপনি বলছিলেন নি কথা এটার দাম 1 লক্ষ টাকা? বলছি। এখনো কি আপনি আপনার কথাতে অটল? বলে অটল। 1 লক্ষ টাকার দাম। বলে মুসকে তো 2 টাকার পরিবর্তে আমার এই নসিহত নেই না, আর আপনি তো 1 লক্ষ টাকা। তুই মুসির কাছে বেশি গেছ শেখ সাদির কথা, তুই হুজুরের কাছে একটা মনে মুক্তা ছিল। আল ইমকা একটা কিতাব আছে থানভী রহমাতুল্লাহ আলাইহি, এই কিতাবের মধ্যে ঘটনা লিখছে। মনে মুক্তাটা ছাত্রকে দিল, যাইয়া
দিয়া বলল এই মণিমুক্তাটা মুসিরে দেবে, বলে এই পাথরের বিনিময় আমার জুতাটা দিয়ে দেন। ছাত্র গেছে, ধরেন আপনার 2 টাকার পরিবর্তে আমার এই পাথরটা রাখেন, পাথরের দাম অনেক মূল্য। মুসিয়ে ছোট হাতটা মণিমুক্ত তো ছোট দিছি হাতের লাগবে না, আবার বড় একটা হাতের তো এটার উপরে রাখি আমি কাজ করতে পারতাম, সুতা সিলাতে পারতাম, চামড়া কাটতে পারতাম, তুই কি ইচ্ছা দেখে দিছে নাকবাই মারি। আবার ছাত্র আসছে দড়ি হুজুরের কাছে, হুজুর আমার একবার তো শেখ সাহাদির কথা বিক্রি হইলো না, আর আপনি দামি পাথর দিচ্ছেন, এটাও সে মূল্যায়ন করল না, আমাকে ফেরত দিল। কদ্দার এই পাথরটা নিয়ে স্বর্ণকারের কাছে যা। কার কাছে? স্বর্ণকারের মালিককে বলবি এই পাথরটার দাম কত, তবে মূলাইলে বেশি, যে কোনো একটা বাহানা দিয়ে লই চলে আসে, যে কোনো একটা বাহানা দিয়ে নিয়ে চলে বেশি। যাই মালিককে বলল যে স্বর্ণ দোকানদারকে, বলে আমি, বলে এই পাথরটা কি কিনবেন, বলে তুমি এই দামি পাথর কোথা পেলে, এটার দামটা 1 লক্ষ টাকা, দিবে কি আমাকে 1 লক্ষ? কয় দেন, আমারও দেন, আমি একটা ওস্তাদকে দিয়ে গিয়েছি, তো বাহানা ধরি পাথরটা নিয়ে এসছি। ওস্তাদ বলল কি রে কি খবর, হুজুর ঘটনা তো আরেক রকম। বলে কি? বলে 1 লক্ষ টাকা মূল্যেছি, আমি বাহানা ধরে নিয়ে আসছি। বলি সে মুসি শেখ সাদির কথার যে মূল্য বুঝে না, মণিমুক্তার মূল্য তেমনি বুঝে না। আর এ ব্যক্তি মণিমুক্তার মূল্য বুঝে, তার কাছে পাথরের দাম বেশি। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, নবীর কদর মক্কাবাসীরা যেভাবে বুঝে নাই, মদিনার বাসীরা বুঝছে। কিয়ামত পর্যন্ত আহলে ইলম যারা, উলামায়ে কেরাম যারা, তাদের কদর না বুঝনেওয়ালা এক সম্প্রদায় থাকবে, তারা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। কথা কন্যা ঠিক না? আর কিছু মানুষ আছে ওই মুসি মার্কা ন, কিছু মানুষ আছে ওই স্বর্ণকার মার্কা, তারা আলেম ওলামার কদর বুঝে, আলেম ওলামাকে তুচ্ছ তাচ্ছিল্য করে না, তাদের কদর বুঝে, তাদেরকে মূল্যায়ন করবে ইনশাআল্লাহ। আমি এই জন্য বলছি, যে যাকে চিনে সে তাকে মানে। আমরা টাকার মালিক হয়েছি, আমরা পয়সার মালিক হয়েছি, মনে করছি একটা কিছু হয়ে গেছে। আমি বিল্ডিং এর মালিক, তো আমি একটা চেয়ারম্যান মেম্বার হয়ে গেছি, তো কথা আসছে, এটা হঠাৎ করে মনে পড়ছে। ইমাম দুনিয়া, ইমাম আজম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একজন শাগরিদ আছে, শাগরিদের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। সবাই বলেন রহমতুল্লাহ আলাইহিকে তার শাগরিদেরা দাওয়াত দিল যে আজকে হুজুর আমাদের এখানে একটা অনুষ্ঠান আছে, আপনি আমাদের এখানে মুআজ্জাজ মেহমান হয়ে আসবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক দাওয়াত কবুল করলেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারককে নিতেছে ইস্তেকবাল করিয়া হাজার হাজার উলামায়ে কেরাম। আব্দুল্লাহ ইবনে মুবারককে জানেন? ইমাম বুখারীর উস্তাদ। সুবহানাল্লাহ। কানারে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলেন বলেন বলেন। তাহলে ইমাম বুখারীর ওস্তাদের নাম ইমাম আবু হানিফা। সুবহানাল্লাহ। আর ইমাম বুখারী বড় না ইমাম আবু হানিফা বড়? ইমাম আবু হানিফা ছাত্র ইমাম বুখারী। বলেন ইমাম বলেন না, কথা বলতে হবে, হয়তো খবর আছে। ইমাম আবু হানিফা ছাত্র ইমাম বুখারী। আব্দুল্লাহ ইবনে মুবারক যাচ্ছিল ওই অনুষ্ঠানে, তৎকালীন বাচ্চা ছিল খলিফা হারুন রশিদ। খলিফা হারুন রশিদ বাচ্চা, উনি আল্লাহওয়ালা বুজুর্গ বাচ্চা। রাজপ্রাসাদের পাশে দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারকের খাঁসি আছে। খাঁসি আসলে আলহামদুলিল্লাহ বলা সুন্নত। বলেন আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছে আলহামদুলিল্লাহ। তো তার সাথে যারা সঙ্গীরা ছিল, মনে করেন না 1000 বা 2000 বা 5000 সঙ্গীরা, সবাই উচ্চ আওয়াজে বলছে, বলেন না ইয়ারহামুকাল্লাহ। তা খলিফা হারুন রশিদ রাজপ্রাসাদে ছিল, কিরে মিছিল লুকিয়ে আসতেছে, আমার খেলাফতের বিরুদ্ধে, আমার
রাজপ্রসাদের বিরুদ্ধে, আমার ক্ষমতার বিরুদ্ধে কে জানি দাবি দাবা নিয়ে মিছিল নিয়ে আসতেছে, সাথে সাথে হুকুম দিল কে কম দাবি নিয়ে মিছিল নিয়ে আসতেছে তাদের থেকে দাবি দাও, কোনো মিছিল নেই। বলে এটা কি? বলে এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারকের শাগিরদেরা তার খাসির জবাব দিছে ইয়ারহামুকাল্লাহ। তখন জুবাইদা বলে তুমিও বাদশা, আব্দুল্লাহ ইবনে মুবারক বলে তুমি খাসি দিলে তো মশা মাছি আওয়াজ করে না, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের হাসির আওয়াজের দ্বারা তুই থপ্পর করি তোমার রাজপ্রসাদ পর্যন্ত পেতেছে। আল্লাহু আকবার। এদেরকে বলা হয় ওলামায়ে কেরাম। তোমার কাছে তুমি মনে করো ওলামায়ে কেরাম শুধু মিম্বরে বসে খতবা দিবে, আমার ছেলের নাম দেখবে আর মোল্লাখানা দিলে হুজুর দাবাত খাবে, তুমি এটাকে আরেক মনে করছো। তোমার বিবেক না থাকার কারণে, বিবেক না থাকলে মানুষ যা করে, আর বিবেক না থাকলে কোলে ভেজানা করে, বিবেক থাকলে আর করে না। কন্যা হুজুর বুঝি না, কন্যা বুঝেন না, আপনার আব্বার কোলে ফেকানা করছেন নি, কথা কয় না সবাই, মার কোলে ফেকানা করছেন নি। এখন যদি তোরে 50,000 টাকা দিব তোর মার কোলে ফেকানা কর, করবেন তো? বলে 1 লাখ টাকা দিব তোর বাপের কোলে ফেকানা কর, তোর 1 লক্ষ টাকার উপরে ফেকানা করি, আর আব্বার কোলে তো কেমনে ফেকানা? বলে তুই করছিস না, বলে সে সময় তো না বুঝি করছি, ওর কথা কয় বুঝ না থাকার কারণে আব্বার করে ফেকানা করছি, এখন বুঝার কারণে আব্বার করে ফেকানা করবো না। বুঝ যাদের নাই তারা ওলামায়ে কেরামকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, এরা মিম্বরের মোল্লা আর হুজুরের দাওয়াত খাবার মোল্লা। আর যারা ওলামায়ে কেরামকে চিনবে তারা বাস্তব ওলামায়ে কেরামকে চিনবে, তারা মনে করবে এরা মুকুটবিহীন বাচ্চা কিয়ামত পর্যন্ত, আর দুনিয়াতে বাচ্চা মরিবার ঘরে বাচ্চা, কথা কয় না? আজকে যাই দেখেন বাংলাদেশের যেসব ওলামায়ে কেরাম দুনিয়ার থেকে দেশে রাত দিন 24 ঘন্টা তাদের জন্য মানুষ দোয়া করতেছে, তাদের কবর জিয়ারত করতেছে, যারা বাংলাদেশ থেকে গেছে এবং সারা বিশ্বের থেকে গেছে, হ্যাঁ মুকুটবিহীন মুকুটওয়ালা বাদশা তাদের কবরে কদম জিয়ারত করতেছে। আর যাই দেখেন হাটাদের হযরতের কবরে কবর জিয়ারত করতেছে, মুফতি আজিল হক সাহেবের কবরে কবর জিয়ারত করতেছে, ওলামাদের হুজুরের কবরে কত হাজার হাজার মানুষ জিয়ারত করতেছে। এরা মরিবার পরেও বাদশা, মরিবার আগেও বাদশা। আল্লাহ ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যারা আহলে ইলম তাদেরকে আল্লাহ দুনিয়াতেও বাদশা বানাইছে, আখিরাতেও বাদশা বানাইছে। তবে তোমার বিবেক না থাকার কারণে মা বাবার কোলে ছোটবেলা ফেকানা করছে, এখন বিবেক এসছে এখন আর ফেকানা করে না। তুমি আগেও অবুঝ এখনো অবুঝ। আমরা যারা ওলামায়ে কেরামের কদর বুঝে না তাদেরকে আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করব না। ছেলে মেয়ে নিজের কোলে ফেকানা করে তাই বলে আদর করে চুমা দিয়ে তাদেরকে বুকে জড়িয়ে দেবো। আমি বলবো ওলামায়ে কেরামের কদর যারা বুঝে না তারা অবুঝ, ছোট বাচ্চার মতো মায়ের কোলে ফেসাব ফেকানা ধরুন করেছে অবুঝের মতো। আসো ওলামায়ে কেরামের কদর করো আর কোরআনের উপর আমল করো, আল্লাহ তাদের সাথে তোমাদেরকে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তোমাদেরকে দামি বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। হুজুরা ফরকাউরা ওই কথাটা আজকে আর এই বিষয়ে কথা করতাম না, যদি মনে থাকে আগামী জুমে কমু যে আমরা ফরকাউরা না আমরা ফরকাউরা, এটা একজন মনে করি দুজন না বলে দাও। ফরকাউরা কি আমরা না আমরা? আজ শুধু মনে রাখেন ফরকাউরা যত শিক্ষিত, যত ইঞ্জিনিয়ার, যত ব্যবসায়ী, যত কোটিপতি এগুলো ফরকাউরা। ওলামায়ে কেরাম নিষ্ঠাউরা। বলেন ওলামায়ে কেরাম কি করবে? আর কোটিপতি, ফসওয়ালা, ইঞ্জিনিয়ার, ডাক্তার এগুলো দেখুন কি আর ফরকাউরা। দলিল দিয়ে বুঝাবো, যদি দলিল দিয়ে বুঝাতে না পারেন বলে হুজুর আগামী দিনের থেকে মিম্বরে বয়ান করিয়ে না, আমি মিম্বরে বয়ান কথা না বুঝলে হুজুরদেরকে ফরকাউরা বলো না। আল্লাহ বলে ফজলুল আল্লাহ নবী বলে ফজলুল আলিমি আলাল আবিদি কাফাজলিল কামারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেম আর একজন সুন্তা ইবাদত করনেওয়ালা তাবলীগে যাইয়া শিখছে, বাংলা বই পড়িয়া শিখছে, ওলামায়ে কেরামের কাছে ওয়াজ শুনিয়া শিখছে, অথবা কারো সান্নিধ্যে শিখছে, কোরআন হাদিস বাস্তবে শিখে নাও, এটাকে বলা হয় আবেদ। আলেম বলা হয় 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 12 বছর 15 বছর পড়ালেখা করে শিখছে, তাকে বলা হয় আলেম। ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলুল কামারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের ফজিলত আবেদ
আবেদন করে, যে শুনিয়ে আমল করে, তৌহিদে দেখে আমল করে, ওয়াজ শুনিয়ে আমল করে, বাংলা বই পড়িয়ে আমল করে, আবেদ সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে আর সারা দিন রোজা রাখে, আর একজন আলেম শুধু ফরজ নামাজ পড়িয়া ঘুমাইয়া যায়। তো কেমন ব্যবধান! কাফাজলি আলা আদনাকুম, আমি নবীর ফজিলত যেরূপ একজন সাধারণ সাহাবীর উপরে বেশি, রূপ একজন আলেমের ফজিলত লক্ষ লক্ষ আবেদের উপরে তেমন বেশি। সুবহানাল্লাহ। আরেকটা রাতে বলে ফাজলুল আলিমি আলাল আলিমি কাফাজলিল কামারি লাইলাতুল বদর আলা সাইরিল কাওয়াকিব, একজন আলেমের ফজিলত আবেদের উপরে কেমন, যেরূপ লক্ষ 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 তারকার মাঝে 14 তারিখের রাত্রের রজনীর চাঁদের যেরূপ ফজিলত, 14 তারিখের রাত্রের চাঁদ এর উপরে আর উন্নত মানের হতে পারে না, আলোও হতে পারে না। লক্ষ লক্ষ তারকা হইছে ইবাদত করনেওয়ালা, একজন আলেম হইছে 14 তারিখের সন্ধ্যের রাত্র। মনে কষ্ট গেছে কন্যা বলে মনে কষ্ট গেছে, মনে কষ্ট গেলে আমিও বাপের কোলে এসব করি না, কেন করি না অবুঝ, বুঝলেন কথা। আল্লাহ যে কথাগুলো বলেছি, আল্লাহ অদমকে আমল করার তৌফিক দান করা। আমিন বলেন আমিন। হুজুররা মিম্বরে বসি নামাজ রোজা জিকির আজকার ওয়াজ করিব, হুজুররা কিনলে আবার এই জাতীয় কথা কর, রাজনীতির কথা কইব, ভোটের কথা কইব, বিভিন্ন প্রকারের কথা কয়, এগুলা তো হুজুরও কাম। এই বিষয়ে আল্লাহ যদি তৌফিক দে, ফরখাউয়ার নিষ্কাউর কত কমো, আর হুজুররা কেন মিম্বরে বসে কি করবে না করবে, এটা যদি আল্লাহ তৌফিক দে আগামী জুমা কমো। আগামী জুমার বয়ানের আলোচ্য বিষয় ঠিক করে দেখছি আজকে, আমার কে মনে করে দিলে না যে আরেকটা করিয়ে দেবো, মনে করি কে যেগুলো গত সপ্তাহে পৌঁছে দিয়েছেন এই বয়ান করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে বাঁচায়, আল্লাহ যদি এর আগে কবরে চলে যায় ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।